আমি তো আর এই কলেজে থাকছি না, যা হওয়ার হবে। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, শিওরই তো। তুমি জানো না তুমি হাজার চেষ্টা করলেও যেতে পারবে না। কেন? না মানে ঠিক তা নয়, অ্যাকচুয়ালি যদি এই কলেজ থেকে ফার্স্ট ইয়ার দিয়েছো, তুমি অন্য কলেজে গিয়ে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, মানে এটা হয় না, এটা রুলে আটকে যাবে তুমি। ফার্স্ট ইয়ার। তাই নাকি? খোঁজ নিয়ে নিও, আমি ভুলও হতে পারি। আপনি কেন ভুল হতে যাবেন? আপনি তো সবসময় এসব নিয়েই থাকেন। দেন ইউ হ্যাভ টু ট্রাস্ট মি। তার মানে পার্ট 2, পার্ট 3, আরো 2 বছর? আমি বুঝতে পারছি যে তোমার অসুবিধে হবে, কিন্তু আমি তো বলেছি যে আমি চেষ্টা করবো যাতে কোনো অসুবিধে না হয়। আচ্ছা, ম্যাম তো আপনার জন্য ওয়েট করবে বললেন, আপনি চলে যেতে বললেন কেন? কোন ম্যাম? শ্রেষ্ঠা ম্যাম। উনি তো বললেন যে আপনার জন্য অপেক্ষা করবেন, আপনি কেন চলে যেতে বললেন? ফোনটা পেয়ে না খেয়ে চলে এসেছি মোহর। সারাদিন আমার কিচ্ছু খাওয়া হয়নি, এখন প্রচন্ড খিদে পেয়েছে। প্লিজ প্লিজ এখন তুমি আমাকে রাগিও। আমি আসছি। আমি পৌঁছে দিচ্ছি। আই মিন অর্ডার আছে, অতিথির অর্ডার আছে। মোটেও আপনাকে কেউ নির্দেশ দেননি, আমাকে স্যার ম্যাডাম বলেছেন তাদের বাড়িতে ফিরতে। হ্যাঁ ঠিক আছে, বাট আমি যদি তোমাকে পৌঁছে দিই, আপত্তি আছে? আপনার সময় আছে? আমি তো তোমাকে সময়ের দামের কথা বলিনি। না, বলছি অন্য কোনো কাজ ক্ষতি করে যাচ্ছেন না তো? কথা শুনলে একেবারে গা জ্বলে যায়। আরে তুমি তো আমার সমস্ত কাজ ক্ষতি করে দিচ্ছ, আর আমার কাজ ক্ষতি করার সাহস আর কারুর আছে? আমি না মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারি না। তা আমিও বুঝতে পারি না, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় মাঝে মধ্যে। মনে হয় যেন ওদের মধ্যে ভয়ঙ্কর। আবার মাঝে মধ্যে এমন একটা সময় আসে, তখন মনে হয় ওদের মধ্যে না কোনো সম্পর্ক তৈরি হচ্ছে বা হবে। মুশকিল। আমি ভাই অনেক প্রেম দেখেছি, আমাদের প্রেমও দেখেছি। অবশ্য আমাদের প্রেমের থেকে এই ঝগড়াটাই বেশি হতো। দাঁড়াও, হতো মানে? না মানে এখনো হয়, সেটাই তো বলছি, আমাদের প্রেমও আমি দেখেছি। তুমি এসব কথা আমার বলো না, আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাবে। কি বলতে চাও? টান নেই? না নেই। তাহলে জোর করে এখানে পড়ে আছো কেন? জোর করেই তো পড়ে আছি, বাধ্য হয়ে পড়ে আছি। ওখানে গিয়ে খানা দিলে আমি চলে এলাম, কি করব? আমি জানি আমার পোড়া কপাল, আমার তো সামান্য এই অ্যাকনোলেজমেন্টটুকুও পাবো না আমি। সত্যি কোনোদিন হবেও না, হবে না। আমি জানি কার টান আছে আর কার নেই। হ্যাঁ, ওই আনন্দেই থাকো। এই মিথ্যে জানাটা নিয়ে না অহংকার করে মরো। যেদিন আমি থাকবো না, সেদিন কি আমাকে আমার সবসময় এত কথা শোনাও, এত ঝগড়া করো আমার সাথে, এর জন্য না তুমি পস্তাবে। দেখো, আরে জীবনে তো একবার অন্তত বলতে পারতে যে আমি তোমায় মিথ্যে ভালোবাসি না, আমি তোমায় সত্যি ভালোবাসি। এই ভুল ভাল কথাগুলো শোনার জন্য আমাকে এখানে বসে থাকতে হবে? মোহর আসবে, সারাদিন কি গেছে মেয়েটার ওপর দিয়ে, ওর জন্য খাবার করতে হবে তো, রান্না করবো তো। না আমি তোমাকে আর আটকাবো না, তুমি চলে যেতে পারো। শোনো, বয়স হয়েছে কিন্তু অনেক, এমন একটা ভাব করছো না তুমি যেন টিনেজার। এইটি কি? কিছু বললাম একটা, কানে ঢোকেনি। হ্যাঁ, সে কি করে ঢুকবে? ঠিক ভালো কথা কি করে কানে ঢুকবে বলো? হ্যাঁ, তুমি আমায় ভালোবাসো না, এটা তো তোমার জীবনের শ্রেষ্ঠ কথা, ভালো কথা। একটা কথা বলো তো আমাকে, আমার যদি নাই ভালোবেসে থাকো, তাহলে আমার জন্য এতদিন ধরে অপেক্ষা কেন করছিলে? কে অপেক্ষা করছিল? কে কার জন্য অপেক্ষা করছিল? আমি একদমই না। আমি নিজেকে ভালোবেসে নিজের সঙ্গে থেকেছি। হ্যাঁ, এটা ঠিক, কাউকে ভালোবাসবো না তাই জন্য এই না যে অন্য কাউকে জুটি মানে তার সঙ্গে থেকে যাব, তাকেই ভালোবাসবো, এরকমটাও নয় কিন্তু। আচ্ছা সত্যি করে বলো তো অদিতি, তুমি আমায় ভালোবাসো না?
সবটা আমার ভুল। আমি তোমার উপর জোর করি? আমি কোনোদিন তোমার উপর জোর করেছি? সারা জীবন তাই তো করলে। তা আমার জোর তুমি মেনে নিয়েছো কেন? মানবো না, সেই জন্যই তো অনেক দূরে চলে গিয়েছিলাম, যেখানে তুমি পৌঁছতে পারোনি। পারিনি না, তুমি আমার সাথে কোনো যোগাযোগই রাখতে না, তুমি আমার সাথে কথাটুকু বলতে চাইতে না, ফোন করলে ফোনটা কেটে দিতে, মনে নেই? লজ্জা করে না? একটুও লজ্জা করে না? তখন তো নিজের বান্ধবীদের নিয়ে ঘুরছিলে, উড়ছিলে, কত কি, তার মধ্যে আবার আমাকে ফোন করবে? আমি সেরকম মেয়ে নাকি? আমি যদি গার্লফ্রেন্ডের নিয়ে উড়েই থাকি তাতে তোমার কি? তুমি তো কোনোদিন আমাকে ভালোবাসিনি, আমি জাহান্নামে গেলেই বা তোমার কি? না, তুমি জাহান্নামে যেতেই পারতে, কিছুই না। যেতে গিয়ে আবার আমাকে কেন ফোন, আমার সঙ্গে যোগাযোগ কেন? ভুল হয়েছে বাবা, অন্যায় হয়েছে, এই ভুল আর আমি জীবনে করব না। আর এমন ভুল করবে না মানে? তার মানে ওই বান্ধবীগুলো আছে নাকি আবার নতুন কেউ জুটেছে জীবনে? এই যাও 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 যাও, তুমি মোড়ের জন্য খাবার বানাবে বলছি না, যাও খাবার বানাতে যাও যাও। এমন তো মুখটা করে রেখেছো যেন রামগরুরের ছানা। হ্যাঁ, আমার মুখ তো রামগরুরের ছানার মতোই। আমি যদি সুপুরুষ হতাম তাহলে তো অন্তত আমার দিকে তাকিয়ে দেখতে। বাবা, এই রূপের অহংকারে একটা সময় তো মাটিতে পা পড়তো না তোমার। এমনকি তোমার বাড়ির লোকেরাও বলতেন, আমাদের এমন রূপবান ছেলে, তার কপালে এই মেয়ে, এই কালো মেয়ে। কম কথা শুনতে হয়নি আমাকে, কিনা আমি কালো। হ্যাঁ, ওনারা শিক্ষার দাম দেয়নি, এই যে রং, গায়ের রং খুব দাম দিয়েছে ওরা। আমার বাড়ির লোকের হয়ে ক্ষমা চাওয়া ছাড়া আমার এখন আর কোনো উপায় নেই। নাটক করো না, আমার নাটক ভালো লাগছে না। শোনো শোনো শোনো, আমার একটা জায়গায় স্পষ্ট করে একটা কথা বলো তো, হ্যাঁ সত্যি তুমি আমায় চাও না? নো, নট এট অল। ঠিক আছে, তাহলে চলুন। বাহ, হঠাৎ তো বাধ্য, কি ব্যাপার? আরে, আপনার কথা শুনলেও দেখছি দোষ। না মানে অভ্যাস নেই তো, তাই একটু ধাক্কা লাগছে আর কি। ঠিক আছে, চলুন। তা বলে তো আর ভুলে যাচ্ছি না, শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। আজকে আপনার রাগ হয়েছিল তা আপনি বলেছেন, এরপর তো ছুটবেন রাগ ভাঙাতে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো যে? কিছু ভুলে টুলে গেলে নাকি? আই মিন কিছু ফেলে এসছো? না। তাহলে তাহলে চলো। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমার অদিতি ম্যাম নিশ্চয়ই তোমার জন্য অনেক ভালো মন্দ আয়োজন করে রাখবেন, ওনাকে বলো আমার জন্য একটু কিছু বরাদ্দ করতে। হ্যাঁ, আপনার লজ্জা করে না? না, নিজের মা, অথচ আপনি আমাকে বলতে বলছেন। শোনো, যদি তোমার আর আমার মধ্যে প্রায়োরিটাইজ করতে হয় তাহলে অদিতি রায়চৌধুরী তোমাকেই প্রায়োরিটি দেবেন। সে তো আমার স্বভাবে। হ্যাঁ, ওই একই তো। আমার স্বভাব খারাপ, আমার বরাদ্দ নাও হতে পারে। তুমি তো আছো, তুমি একটু অ্যাপিল করে দিও। দেখুন, এইসব কথা আমার শুনতে একদম ভালো লাগে না। আচ্ছা বেশ, নাই বললাম, চল। পরীক্ষা শেষ হয়ে গেল? আমি কিন্তু অনেকক্ষণ ওয়েট করে আছি, আমি শুনেছি সবটা। আপনি? আমাকে মোহরের বন্ধু, ওই কি যেন নাম, শাশ্বতী আমাকে টেক্সট করে গোটা ঘটনাটা জানায় যে মোহর পরীক্ষা দিতে পারছে না, একটা কি সমস্যা হয়েছে। তাই আমি এলাম, প্রিন্সিপালের সঙ্গে আমি কথা বললাম, বলে জানতে পারলাম যে আপনি সমস্যাটা মিটিয়ে ফেলেছেন। ভাবলাম এতদূর যখন এসেই পড়েছি তাহলে দেখা করে যাই একবার। হ্যাঁ, আমার দায়িত্ব আমি পালন করেছি। আপনি তো সময় মতো সব জায়গায় থাকেন না, যদি থাকতেন তাহলে আপনার দায়িত্ব অন্য কাউকে পালন করতে হতো না। আমার দায়িত্ব? কোনটা আমার দায়িত্ব? পুলিশের হস্তক্ষেপ? আপনি স্যার মোহরের সাথে কথা বলুন, আমি একটু আসি। আপনি দাঁড়ান, আই এম সো সরি। মোর পরীক্ষা কেমন হলো? স্যার, ভালো হয়েছে। বাবু, তুমি কি সবাইকে স্যার বলে সম্বোধন করো নাকি? আমি তো ওনাকে স্যারই বলি। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে তুমি কাউকে স্যার বলে সম্বোধন করো। যাক, তাহলে মধুরেণ সমাপয়। হ্যাঁ, মধুরেণ সমাপয়। হ্যাঁ,
সেটাই বলছি, পরীক্ষা ভালো হয়েছে, মধুরণ সমাপয়েত। হ্যাঁ, আমিও সেটাই বলছি। মধুরিনের সমাপত মানে ওই যা হয়েছে সমস্ত কিছু মধুরিনের সমাপত। অ্যাকচুয়ালি আমি যদি জানতাম যে আপনি এখানে আগে এসে গেছেন, তাহলে এই যে 2-4 মিনিট কথা বলে সময় নষ্ট করলাম সেটুকু করতাম না। আমি ওকে ছেড়ে দিতাম আগে। আপনি সবসময় এরকম ফর্মালিটি করে কথা কেন বলুন বলুন তো? আমি কি আপনাকে কোনো কমপ্লেন করেছি? আমি ঘটনাটা শুনেছি, তাই আমি থেকে গেলাম। হ্যাঁ, তাকেই তো উচিত। মোর ঘটনাটা কি হয়েছিল শোনেননি? মানে শাশ্বতী আপনাকে কিছু বলেনি? আমি চিটিং করেছি এরকম একটা অভিযোগ পেয়ে আমার খাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। এটা কারা গার্ড দেয়? কারা? যিনি গার্ড দিচ্ছিলেন তাকে ভুল রিপোর্ট করা হয়েছে। আর উনি তো একজন টিচার, এটা তো ওনারও দায়িত্ব যে কোনটা ঠিক কোনটা ভুল উনি জাজ করে নেবেন। সবাই কি পৃথিবীর সব দায়িত্ব পালন করে নাকি? আমাকে অদিতি রায়চৌধুরী না ভেবে অন্য কেউ ভেবে আমার রান্নাটা খেয়ে নাও। এতক্ষণ যখন নাকে থাকতে পেরেছি তখন আরো কিছুক্ষণ নাকে থাকতে পারবো। আরে আপনি দেখছি দুমুখ সাপ। বাট স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।